দেখানো হবে, তখন আমরা তাদের সাথে কোনো স্যাক্রিফাইস করবো না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাদের সাথে আমরা স্যাক্রিফাইস করবো না। জেলখানার ভয় দেখাবে, নির্যাতনের ভয় দেখাবে, আমাকে বলা হবে তোমার ইমামতি ছেড়ে দিতে হবে, আমাকে বলা হবে তোমার মাদ্রাসার মুহতামিনগিরি ছেড়ে দিতে হবে, যদি তুমি অমুকের বিরুদ্ধে কথা বলো। তখন আবার বলবো আমি সুদের বিরুদ্ধে কথা বলবো, ঘুষের বিরুদ্ধে বলবো, জিনাকুরের বিরুদ্ধে কথা বলবো। প্রয়োজন আমার চাকরি চলে যাবে, প্রয়োজন আমার মুহতামিনগিরি চলে যাবে, প্রয়োজনে আমার ইমামতি চলে যাবে, প্রয়োজনে আমি জেলে যাব, তারপরেও আমি আমার সাহাবীর এই গুণ আমার ভিতরে থাকবে। ওইটা কোয়ালিটি বলতাম। এক নাম্বার, আমাদের মধ্যে একজন আরেকজনের মধ্যে ভালোবাসা ঢুকাইতে হবে। কথা বলে না কেন? দুই নাম্বার গুণ হলো সাহাবীদের গুণ আমাদের মধ্যে ঢুকাইতে হবে কাফেরদের সাথে। এখন তো কাফের মনে করেন, আমরা কারে কাফের মনে করবো? তো কাফের কারা? যারা ইসলামের বিরুদ্ধে, তারাই তো। ইসলামের বিরুদ্ধে যারা যারা, তারা কি? হ্যাঁ, শুনেন, ওই যে মাদানী সাহেব বলে গেছে, আমিও বলি কথাটা, ওই যে মোস্তফা সারোয়ার ফারুকি নাস্তিকটা, যিনি আল্লামা শাহ শাইখুল হাদিস আল্লামা মাহমুদ শফি রহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলে উপাধি দিয়েছিল, নাউজুবিল্লাহ বলেন। এটারে যে নাস্তিকটারে যে উপদেষ্টার মধ্যে নিয়োগ করা হয়, এটা কি মনে করেন ষড়যন্ত্র না? কথা বলেন, ষড়যন্ত্র না? ওর বিরুদ্ধে আমাদের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হইয়া প্রতিবাদ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ক্ষেত্রে আমাদের কোনো স্যাক্রিফাইস নাই। যেরকম ঠিক কিনা? প্রয়োজনে ছাত্ররা স্বাধীন করেছে দেশ, আমরা আবারও স্বাধীন করব। বলেন, কথা বলেন, ঠিক কিনা? প্রয়োজনে আবারও আন্দোলনের মাঠে নামবো আমরা ইনশাআল্লাহ। তারপরে কোনো নাস্তিকদেরকে ঠাই দেওয়া হবে না। আসুন, দুইটা কোয়ালিটি, এই দুইটা গুণ আমাদের মধ্যে ঢুকাতে হবে। এক নাম্বার হলো সহানুভূতি একজন আরেকজনের প্রতি, যেটা বলে ঠিক কিনা। দুই নম্বর হলো সাহাবীরা মাথা নত করে নাই, ঈমান ছাড়ে নাই, প্রয়োজনে শাহাদাত বরণ করবে, ঈমান দিবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন। নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম সুবহানাল্লাহ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলেছেন, বন্দী করে ফেলেছেন কাফেররা। গ্রেফতার করে বন্দী করে একটা রুমের ভিতরে রাখছে, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকদিন চলে গেছে, তার রুমে কোনো খাবার দেওয়া হয় নাই, কিন্তু দুনিয়ার মানুষের খাবার বন্ধ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে তার খাবার চালু হয়ে গেছে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে খাবার চালু হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। যেই ঘরের ভিতরে বন্দী করে রাখা হয়েছে, ওই ঘরের ওই কাফেরের মেয়ে যায় দরজা দিয়া জানালা দিয়া তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবী খুবাইব যেই ঘরের ভিতরে অবস্থান করেছে, ঘরে আমাদের পক্ষ থেকে কোনো খাবার দেওয়া হয় নাই, কিন্তু খুবাইবের মাথার উপরে আল্লাহু আকবার আঙ্গুরের সরা ঝুলতেছে। আরো আসতে বলছো, আরো জোরে কোন? আঙ্গুরের সরা। এই খাবারটা কোথা থেকে আসলো? জান্নাতি খাবার। জোরে কোন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন? এমনই ওই মেয়েটা টাকা দেখে আল্লাহর নবীর সাহাবী খুবাইবের মাথার উপরে জান্নাতির খাবার, আঙ্গুরের সরা। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, রে খুবাইব, আমাদের পক্ষ থেকে কোনো খাবার দেওয়া হয় নাই তোমাকে, এই খাবার কোথার থেকে আসলো রে খুবাইব? জান্নাতের এই খাবার কোথার থেকে আসলো? আঙ্গুরের সরা তোমার মাথার উপরে ঝুলানো। এমনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, শোনো, দুনিয়ার মানুষের খাবার বন্ধ হয়েছে আমার জন্য, কিন্তু আমি যার পরিমাণ এনেছি, ওই আল্লাহর পক্ষ থেকে দেওয়া খাবার আমার জন্য বন্ধ হয় নাই। এটা হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে খাবার। এই মেয়েটা পরবর্তীতে এই দৃশ্য দেখার কারণে, যে আল্লাহ খুবাইবের খাবার দিতে পারে, যে আল্লাহ জান্নাতের ভিতরের খাবার খুবাইবকে দিতে পারে, ওই আল্লাহই হচ্ছে সঠিক
এই দৃশ্য দেখার পরে ওই মেয়েটা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খুবাইবকে কিছুদিন যখন বন্দী করে রাখা হয়, বন্দী করে রাখার পরে তারা এবার চিন্তা করলো, খুবাইবকে আমরা বন্দী করে রাখলাম, খাবার দেওয়া বন্ধ করে দিলাম, কিন্তু সে তো মৃত্যুবরণ করে নাই, তার তো কোনো সমস্যা হয় নাই, এখন কি করা যায়? এমনি খুবাইবকে ওই ঘরের ভিতর থেকে বের করে নিয়া তারা চিন্তা করলো তাকে ফাঁসিতে, তাকে শুলিতে চড়াইয়া মৃত্যু দেওয়া হবে, তাকে শুলিতে চড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এই চিন্তা করে তারা এইভাবে সারা ওই মক্কা নগরীর মধ্যে তারা এলান করে দেয়, তারা আওয়াজ দেয় যে মুহাম্মদের অনুসারী, মুহাম্মদের গোলাম খুবাইবকে হত্যা করা হবে, খুবাইবকে শহীদ করা হবে, খুবাইবকে শুলিতে চড়ানো হবে। সমস্ত কাফিরের লোকেরা, সমস্ত বেঈমান কাফিররা ঘর থেকে বের হইয়া যায় খুবাইবের এই দৃশ্য দেখার জন্য। হাজার হাজার মানুষ তার পিছনে রওনা হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবী খুবাইবকে যখন শুলিতে চড়ানোর জন্য তার নির্দিষ্ট স্থানের মধ্যে নিয়ে হয়, একটা মঞ্চ তৈরি করা হয়েছে। ওই মঞ্চের কাছাকাছি নিয়ে যাওয়ার আগে টাকা দেখে মঞ্চের মধ্যে একটা উপরে একটা তক্তা দিয়ে এভাবে ঝুলানো আছে। আল্লাহ নবীর সাহাবী খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব, তোমাকে এখনই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ও খুবাইব, আমাদের পক্ষ থেকে প্রস্তাব হলো, খুবাইব রে, তোমার জীবনের সর্বশেষ কোন চাওয়া পাওয়ার আছে কিনা জানতে চায়। এমনি খুবাইব ডাক দিয়ে বলি, আমি বুঝলাম না সর্বশেষ মানি। তখন তারা বলতেছে, খুবাইব, তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। খুবাইব রে, তোমার জীবনের সর্বশেষ কোন চাওয়া পাওয়ার আছে কিনা? এমনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে কাফেররা, আমার জীবনের সর্বশেষ চাওয়া দুনিয়ার কোনো কিছু চাওয়ার নাই। আমার চাওয়া হলো আমার জীবনের সর্বশেষ মুহূর্তে আমি চাই 2টা রাকাত নামাজের সুযোগ আমাকে দেওয়া হোক। আমি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া আমি আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন তখন তারা গ্রহণ করলো। এই ঘটনাটা নবীর সাহাবী উমরের কাছে সাঈদ ইবনে আমির আল-জুমাহি বর্ণনা করে। সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলে, ও খলিফা, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি আমার চোখে এই দৃশ্যটা যখন দেখেছিলাম তখন আমি কাফের ছিলাম, আমি নওজোয়ান, আমি এই দৃশ্যটার কথা আমার যখন এখনো মনে হয় আমি সহ্য করতে পারি না। ও খলিফাতুল মুসলিমিন উমর, শোনো, আমি তাকায় দেখি আমার সামনে যখন এইভাবে খুবাইবকে এবার খুবাইবকে বলেন, ও খুবাইব, তোমার জীবনের সর্বশেষ চাওয়া বলা হলো 2 রাকাত নামাজ। আমি তাকায় দেখি খুবাইব 2 রাকাত নামাজের জন্য সুন্দর করে ওযু করলো। ওযু করিয়া খুবাইব নামাজের মধ্যে দাঁড়ায় যায়। নামাজের মধ্যে দাঁড়িয়ে মহান মালিকের সাথে কথা বলে নামাজ শেষ করেছে খুব দ্রুত গতিতে। কাফেররা জিজ্ঞাসা করে, খুবাইব রে, এত তাড়াতাড়ি নামাজ শেষ করলাই কারণ কি? এমনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও কাফেররা, আমি তাড়াতাড়ি দ্রুত গতিতে নামাজ কেন শেষ করলাম জানো না? কারণ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজ যখন আমি পড়তে লাগলাম, আমার মালিকের সাথে আমি যখন কথা বললাম, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমার এত ভালো লাগছিল,
এত মজা লাগছিল রে, আমার মনে হয়েছিল আমি নামাজ লম্বা করব, নামাজ আরো লম্বা লম্বা করে নামাজ আদায় করব, কিন্তু আমি খুব দ্রুত গতিতে নামাজ শেষ করার কারণ হলো আমি চিন্তা করলাম আমি যদি লম্বা করে নামাজ আদায় করি আর যদি তোমরা বলো মুসলমানেরা মৃত্যু বয়ে নামাজ লম্বা করে, এই চিন্তায় আমি খুব দ্রুত গতিতে নামাজ শেষ করলাম যাতে করে তোমরা মুসলমানদেরকে তুহমত দিতে না পারো, মুসলমানদেরকে এমন অপবাদ না দিতে পারো, এই জন্য আমি খুব দ্রুত গতিতে নামাজ শেষ করলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হুবাইব নামাজ শেষ করেছেন, নামাজ শেষ করার পরে এবার হুবাইবকে ওই মঞ্চে উঠানো হয়। ভাই হৃদয় বিদারক কথা দেখেন, সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছে ইসলামের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো একটু করি নাই, আমরা মনে করি মামার বাড়ির নানার বাড়ির সম্পদ মার সাথে নানা দিয়া দিতে ইসলাম, ঠিক কিনা? অথচ ইসলাম নামক এই বৃক্ষর নিচে বহুত রক্ত জড়াতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নামক এই গাছের নিচে রক্ত দিয়েছেন সাহাবীরা, রক্তের বন্যা বয়েছে, সাহাবীরা জীবন দিয়েছে, সাহাবীদের জীবনের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমানে ওই ইসলাম যদি টিকায় রাখতে হয়, যদি ইসলামের উপরে অটল থাকতে হয়, অবিচল থাকতে হয়, প্রয়োজনে শাহাদাতের তামান্না নিয়ে মাঠে ময়দানে নামতে হবে। ইসলাম এটা বিশাল ব্যবস্থা, মানে আত্মসমর্পণ করা, ঠিক কিনা? জোরে বলে, আরো জোরে বলে ঠিক কিনা? এমনিতেই হবে না, নাড়াচাড়া করা যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে কি থাকতে হবে? অটল থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে, নাড়াচাড়া করা যাবে না। আজকে বলবেন এক কথা, কালকে আরেক কথা, এটা ইসলাম না। জোরে বলে ঠিক না বেঠে? সকালে এক কথা, বিকালে আরেক কথা। সকালে হুজুর আপনাদের সাথে আমরা আছি, হুজুর আপনাদের সাথে আমরা আছি, আর টিভি চালু করে দেখে হুজুরের মারে, ইস হুজুরের মারতাছে রে, হুজুরের কোন না গর্ব হয়ে হুজুরের মারতাছে। আর যখন একজন হুজুর আন্দোলন করে একদম চাপাই দিয়েছে, ওই ঠিক আছে হুজুররা, আবার যখন জেলখানা দিছে, দেখছো হুজুররা আসলে রাজনীতি বুঝে না, ওই দেখাইতেছে। এইগুলো মিথ্যা কথা না, বাস্তব কথা। হুজুরা যখন আন্দোলন করে চাঙ্গা করে ফেলা, ওইবার হুজুরা ঠিক আছে, এবার হুজুরা ঠিক আছে। আবার যখন হুজুরা দুই বেলা, এখন দেখবেন এখানে হেসাবার দরকার আছে নি? হুজুরার সাথে হেসাবার দরকার আছিল কিনা? যদি ইসলামের পক্ষে হুজুররা জীবন দিতে যায়, তিনি ইসলামের পক্ষে কথা বলে, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে, তখন তো সব মুসলমান এক হওয়ার কথা। কথা বলে ঠিক কিনা? এখন আলাদা থেকে কি করে মজা উপভোগ করে, ঠিক না বেটে? এমন হওয়া যাবে না, এমন হওয়া যাবে না। মঞ্চের মধ্যে উঠাইছে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মঞ্চের মধ্যে উঠায় হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুবাইবের এই হাতটা এইদিকে আমার দিকে খেয়াল করেন, হাতটা এইভাবে ওই তক্তার সাথে নিয়ে লাগাইছে, লাগায়া ওই খাট আর হুবাইবের হাতের মধ্যে পেরেক মারে। ভাইয়েরা আমার, পেরেক মারে, একটু খেয়াল করেন, বাস্তবিক মনে করেন আপনার হাতের মধ্যে পেরেক মারা হচ্ছে, কেমন লাগবে? আল্লাহু আকবার। ডান হাতটা এইভাবে নিয়ে যখন ওই হাতের মধ্যে পেরেক মারে, মনে হয় একটা তক্তার সাথে আর একটা তক্তার মধ্যে জুলায় লাগানো হয়, জুলা দেওয়া হয়। আল্লাহু আকবার। এই হাতটার মধ্যে পেরেক মারা শেষ করার পরে আবার বাম হাতটা ওই দিকে টেনে নিয়ে ওই হাতটার মধ্যেও পেরেক মারা শুরু করে দিয়েছে। পেরেক মারে এইভাবে দুইটা হাতের মধ্যে পেরেক মারা শেষ করার পরে পায়ের মধ্যে পেরেক মারা হয়, শরীরের মধ্যে পেরেক মারা হয়। মানুষ
মহিলারা আপনাদের দেশে লাউ কদু দিয়া মুরব্বা বানায়নি? বানায় কি বানায় না? ওই মুরব্বার মধ্যে দেখবেন খেসনি দেওয়া হয়, আপনার ওই মুরব্বাটাকে এইভাবে ছিদ্র করা হয়,